Assalamualaikum everyone. Assalamualaikum everyone. It's me, boy Redwan Riham. Welcome to my official YouTube channel. আজ ভাবলাম ফ্রাইডে সো একটু ঘুরে আসি বাইরে থেকে। চলুন আপনাদের সাথে দেখা হবে বাইরে বের হয়ে। এখানে একটা জিনিস কি যে 13A এর মানে হচ্ছে 14 তলা 14। মালয়েশিয়াতে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওরা 4 নাম্বারটাকে অ্যাভয়েড করা ট্রাই করে। ওরা মনে করে 4 নাম্বারটা আনলাকি নাম্বার। বাসা থেকে বেরোচ্ছি, এইটা আমাদের কন্ডোমিনিয়ামের সুইমিং পুল। ওই পাশে আরও 2টি সুইমিং পুল রয়েছে। ফ্রি টাইমে এখানে এসে সুইমিং করা হয় মাঝে মধ্যে। বাসার মেন গেটের বাইরে চলে আসলাম, আর বাসার মেন গেটের বাইরেই এলআরটি স্টেশনে যাওয়ার জন্য বাস স্টপেজ। বাস আসার এক্সাক্ট টাইমটা আমি জানি, এজন্য আমাকে তেমন বেশি ওয়েট করতে হয় না। মালয়েশিয়াতে পাবলিক ট্রান্সপোর্টগুলো টাইম মেনটেন করে। মালয়েশিয়াতে সব ধরনের পাবলিক ট্রান্সপোর্টগুলি খুব কমফোর্টেবল। বাসে উঠে গেলাম। বাসে আমার বাসা থেকে এলআরটি স্টেশনে যেতে 1.5 থেকে 2 মিনিট টাইম লাগে শুধু। আমি এখন এলআরটি স্টেশনে চলে এসেছি। আমার বাসার সব থেকে কাছে এলআরটি স্টেশন শ্রীরামপাই। এখন এখানে আমি আমার কার্ড পাঞ্চ করব। কার্ড পাঞ্চ করে এখন আমি প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। আমি যে এলআরটিতে যাবো সেটা চলে এসেছে। আমার কাছে খুবই ভালো লাগে। এলআরটি এখন টানেলের ভিতর দিয়ে যাচ্ছে। আর আজ আমি যাচ্ছি কেএলসিসি, কুয়ালালামপুর সিটি সেন্টার। কেএলসিসি এলআরটি স্টেশনে এলআরটি থেকে নেমে গেলাম। এখন আমি টুইন টাওয়ারের বাইরে যাচ্ছি। বাইরে একটি সুন্দর পার্ক রয়েছে, পার্কটি ঘুরবো। পার্ক ঘোরার পর টুইন টাওয়ারের ভিতরে ঢুকবো। টুইন টাওয়ারের সামনে এই ওয়াটার ড্যান্সিং শো খুবই মনোমুগ্ধকর। আমি পার্সোনালি খুবই পছন্দ করি এটা দেখতে। এই প্লেসের ভিউটা রাতে দেখতে খুবই ভালো লাগে। আমার মনে হয় যে কারোরই মন ভালো হয়ে যাবে এখানে আসলে। এই প্লেসের রাতের ভিউটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। টুইন টাওয়ারের ভিতরে বোঝা যায় না, কিন্তু বাইরে প্রচণ্ড গরম। মালয়েশিয়াতে গরমের তীব্রতা অনেকটা বাংলাদেশের মতোই, কিন্তু এখানে একটা ভালো দিক কি প্রতিদিনই বিকালে বা সন্ধ্যায় কুয়ালালামপুরে বৃষ্টি হয়। এই ভিউটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে কিছু গাছ রয়েছে যেগুলো হয়তো কয়েকশো বছর পুরনো। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়াতে অনেক মানুষ ঘুরতে আসে। এর একটা অন্যতম কারণ হচ্ছে এই টুইন টাওয়ার। তাছাড়াও মালয়েশিয়াতে আরও অনেক কিছু রয়েছে দেখার জন্য। শুধু কুয়ালালামপুরের ভিতরেই এতগুলো টুরিস্ট প্লেস রয়েছে যেগুলো হয়তো এক্সপ্লোর করে শেষ করা যাবে না। এখানে আপনারা যে জিনিসটা দেখতেছেন এটা ফিল্টার্ড ড্রিঙ্কিং ওয়াটার। এখানে অল টাইম পানি ফিল্টারিং হচ্ছে, যে কেউ চাইলে এখান থেকে পানি পান করতে পারবে। খুব সুন্দর একটি পানির ফোয়ারা।
পিওর ফ্রেশ ওয়াটার। এই ব্রিজ থেকে টুইন টাওয়ারের খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। ঘুরতে আসার জন্য এটি খুব সুন্দর একটি প্লেস। এখানে কয়েকটি লেক রয়েছে, সবগুলো লেকই খুব সুন্দর। এখন মর্নিং টাইম, তাই মানুষের তেমন ভিড় ছিল না, কিন্তু বিকালে বা সন্ধ্যায় এখানে মানুষের প্রচণ্ড ভিড় থাকে। মালয়েশিয়ান বা চাইনিজ ফেস্টিভ্যালগুলোতে এই প্লেসগুলোকে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়। এই প্লেসটা ওয়ান কাইন্ড অফ ওয়াটার কিংডম, এটা সবার জন্য ফ্রি। এখানে একটি চিলড্রেন্স পার্ক রয়েছে, আর এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড রয়েছে। আমি কুয়ালালামপুরে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি, প্রায় সব জায়গায় দেখেছি ওরা এভাবে সুন্দর করে ম্যাপ দিয়ে দিয়েছে। আমি এখন টুইন টাওয়ারের অন্য সাইডে চলে আসলাম। এই সাইডটাও খুবই সুন্দর। আমি এখন টুইন টাওয়ারের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর এখান থেকে দেখা যাচ্ছে কেএল টাওয়ার। কেএল টাওয়ারের অল্প একটু অংশই দেখা যাচ্ছে। কিছুদিন পর কেএল টাওয়ারে যাব। কেএল টাওয়ারের উপর থেকে 360 ডিগ্রি ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। প্রকৃতপক্ষে একটি প্লেসের সৌন্দর্যতা বাস্তবে না দেখলে কখনো বোঝা সম্ভব নয়। টুইন টাওয়ারই ছিল মালয়েশিয়াতে সবথেকে উঁচু ভবন, কিন্তু কিছুদিন আগে নতুন আরেকটি ভবন হয়েছে, মারডেকা 118। ওই ভবনটি টুইন টাওয়ার থেকে উঁচু, এটি হয়তো অনেকেই জানে না। তবে মারডেকাও বেশি দিন উঁচু ভবন থাকবে না, তার থেকেও কিছু উঁচু ভবন হওয়ার কাজ চলতেছে মালয়েশিয়াতে। মেবি ওইগুলো 2025 বা 26-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখন আমি টুইন টাওয়ারের ভিতরে চলে আসলাম। টুইন টাওয়ারটি পেট্রোনাস কোম্পানি করেছে। ভিতরে ঢোকার পরই তাদের একটি স্পোর্টস কার দেখতে পেলাম। বাইরের কান্ট্রি থেকে যারা মালয়েশিয়াতে ঘুরতে আসে, অনেকেই কারেন্সি এক্সচেঞ্জ কোথা থেকে করবে এটা নিয়ে কনফিউজড থাকে। কেএলসিসির ভিতরেই মানি এক্সচেঞ্জের শপ রয়েছে। এখন আমি সি ফ্লোরে যাচ্ছি। সি ফ্লোর থেকে লেভেল 4 পর্যন্ত সম্পূর্ণ শপিং মলটি আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে বিভিন্ন ব্র্যান্ডগুলো তাদের অ্যাডভার্টাইজিং করে থাকে। টুইন টাওয়ারের ভিতরে বেশিরভাগ ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোরই আউটলেট রয়েছে। লেভেল 1 থেকে বাইরের এই ভিউটা অসাধারণ।
আমি এখন লেভেল 2 এ হাঁটতেছি। লেভেল 2 এর বেশিরভাগ সবগুলো হচ্ছে ফুড কার্ট। এখন আমি লিফটের জন্য ওয়েট করতেছি, লেভেল 4 এ যাব। লেভেল 4 এ মালয়েশিয়ান, চাইনিজ, জাপানিজ, ইউরোপিয়ান বিভিন্ন দেশের রেস্টুরেন্টস রয়েছে। অনেকক্ষণ ছিলাম এখানে, প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো হবে। এখন ভাবছি ব্যাক করব। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, অন্য কোথাও, নিউ প্লেসে। আল্লাহ হাফেজ।